এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মঞ্জারে খোরশেদ আলম। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ। একদিকে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি দপ্তরগুলির লাখো কোটির বাণিজ্য বলা যাবে না আয় করছে, অন্যদিকে চট্টগ্রামে তেমন উন্নয়ন হচ্ছে। সে আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খুরশেদ আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, একদিকে সরকারি প্রতিষ্ঠানগুলো লাখো কোটি টাকা আদায় করছে, অন্যদিকে সিটি কর্পোরেশন আবার বাজেট স্বল্পতায় ভুগে, এটা কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। সরকারি প্রতিষ্ঠানগুলো লাভ করছে। চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী, বাংলাদেশের বাণিজ্যের প্রধান কেন্দ্র বলা যায়। তো সেটা হিসেবে স্বাভাবিকভাবেই এখানে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সরকারি বড় বড় প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও আছে অনেক বড় বড়, তারা ব্যবসা করে, তারা রোজগার করছে, ইনকাম করছে। তবে তারা কিন্তু একটা বড় অংশ সরকারকে কিন্তু কর দেয়। তো সরকারকে দিলেও সরকার থেকে আবার হয়তো সিটি কর্পোরেশন ভর্তুকি নেয়, কিন্তু তার আগে যেখানকার উৎপাদন, যেখান থেকে আয় করা হচ্ছে, সেখানকার উন্নয়নের জন্য এটা অগ্রাধিকার রাখে আর কি, সেখান থেকে করের একটা পোষণ পাওয়াটা। এখন যে পাচ্ছে না, এর ফলে চট্টগ্রাম উন্নয়ন তো হচ্ছে না কেন তাহলে? এটা এই জন্যেই যে না পাওয়ার ফলে সিটি কর্পোরেশনের উপর তাদের বাজেট ঘাটতি হচ্ছে। সুতরাং এটাকে তাকে তো কোনো না কোনোভাবে এটা আদায় করতেই হবে। হ্যাঁ, একটা নগরীকে অসুস্থ রেখে, যে দেশের সাধারণ জনগণের জানমাল, তাদের জীবনযাত্রাকে নিম্ন পর্যায়ে রেখে তো একটা নগর চলতে পারে না। এটার ভাগীদার তো প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিষ্ঠান নিজেই। কাজেই এটা যদি না হয় তাহলে সিটি কর্পোরেশনকে তার বাজেট স্বল্পতায় ভুগবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা অর্জন করতে পারবো না। সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু বলেছেন উনি 1% হিস্সা চান এবং সাথে পৌরকর্তাও চান। এক্ষেত্রে আপনি এই মেয়রের বক্তব্য কতটা সমর্থন করেন? আমি ওনার ইচ্ছাটাকে স্বাগত জানাই, ওনার টেন্ডেন্সিটাকে স্বাগত জানাই। তবে প্রাপ্তির ন্যায্যতাটা এবং পরিমাণটা, সেটা সংশ্লিষ্ট যারা আছেন ওনাদের সাথে আলাপ আলোচনা করে নির্ধারণ করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটার একটা লিগ্যাল ফুটিংস থাকা উচিত। আইনগতভাবে সেরকম যদি একটা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রণালয় এবং সমাজের কনসাস লোকজন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, এবং সেইভাবে যদি আইনগতভাবে এগিয়ে যান, তাহলে এটা অবশ্যই একটা ভালো প্রচেষ্টা এবং এই ব্যাপারে আমাদের সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা জানি আপনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। সিটি কর্পোরেশন 100-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে, খরচ তুলে আনতে পারে না। এক্ষেত্রে যদি যে সরকারি সংস্থাগুলো থেকে টাকাটা পায়, তাহলে কি শিক্ষা কার্যক্রম, নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবে? সিটি কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো করতে পারে, সেটা করতে পারে। প্লাস নাগরিক অন্যান্য সুবিধাও এখান থেকে উপকৃত হতে পারে, কারণ সংখ্যাটা কিন্তু কম না। একটা প্রতিষ্ঠান দেখা যায় হাজার কোটি, লক্ষ কোটি টাকা অর্জন করতেছে। সুতরাং এখান থেকে একটা সামান্য পোর্শন যদি চট্টগ্রামের জন্য ব্যয় হয়ে তারপরে বাকিটা সরকারকে দেয়, এটা অবশ্যই এটা প্রশংসার দাবি। ওনার উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। কারণ ওনার উদ্যোগটা উনি একটু বিশ্ব প্রকাশ করছে, আগের মেয়ররা কেন এটা বাস্তবায়ন করে। তাহলে উনি এখন কোন প্রসেসে এগুলো এটা সফল হতে পারবে? আপনি কি অভিজ্ঞতার আলোকে বলবেন? এটা উনি আগের মেয়রদের ব্যাপারে যেটা বলেছেন, এর ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে চাই না। আমাদের ভবিষ্যতের দিকে তাকানো উচিত এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছেন, বড় বড় কোম্পানি যেগুলো আছেন, ওনাদের সাথে ওনার আলাপ আলোচনা করা উচিত। ওনাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে, দরকার হলে অন্যান্য যারা আছে কানেক্টেড, এখানে চেম্বার অফ কমার্স আছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে, বাকি যারা আছে, আমরা সহ সম্পৃক্ত থেকে আলাপ আলোচনার মাধ্যমে, আমরা সেমিনার, গোল টেবিল বা ওনাদের সাথে সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা ঠিক করতে পারি। আমরা যদি মনে করি সরকারি সংস্থাগুলো থেকে 1% পৌরকর্তা পাচ্ছে, ভালো পৌরকর্তা, তাহলে চট্টগ্রামটা কেমন হবে বলো? সে টাকা দিয়ে চট্টগ্রামকে কিভাবে গড়ে তোলা যাবে? হ্যাঁ, এটা নির্ভর করতেছে প্রাপ্তির পরিমাণের উপর আর কি। হ্যাঁ, আমার প্রয়োজন যদি ওই প্রাপ্তিটাকে ডিঙিয়ে যায়, তাহলে একটা ভালো একটা চট্টগ্রাম নগরী আমরা আমাদের কাঙ্ক্ষিত, অবশ্যই একটা দৃষ্টিনন্দন এবং আমাদের কাঙ্ক্ষিত নগরী আমরা পাবো বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে স্যার, যেটা হচ্ছে আইনগত একটা কথা বলছেন সংস্থাগুলো, তাহলে আইনগতটা জটিলতা কিভাবে মেটানো যায়? রাজপ্রশ্ন আপনার কাছে। অবশ্যই সেটা যথাযথ নিয়মে প্রস্তাবনা আমরা যেরকম করে থাকি, মন্ত্রণালয়ে পাঠাই, মন্ত্রণালয় থেকে সেটা সংসদে যায়, সংসদে পাশ হয়ে যেটা আসে সেটাই আইন হয়ে যায় আমাদের দেশে। সুতরাং আমাদেরকে এই প্রসেসে আগাইতে হবে, তাহলে সবার আলাপ আলোচনা করলে সেটা সবার সম্মতি থাকবে, প্লাস ওইভাবে আসলে সেটা সবাই দিতে বাধ্য থাকবে।
ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের যে উন্নয়নের ক্ষেত্রে সরকারি সংস্থা কর্তৃক 1% হিস্সা চাই সিটি কর্পোরেশন, এবং সেটাকে স্বাগত জানাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মঞ্জারে খোরশেদ আলম। আমরা আলোচনা করছিলাম সেই টাকাটা কীভাবে আদায় করা যায়, সেই টাকা আদায় হলে চট্টগ্রাম শহরকে কীভাবে গড়ে তোলা যাবে, সে আলোচনা এখানে শেষ করছি। আবারও মঞ্জারে খোরশেদ আলমকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে 1% হিস্সা এবং পৌরকর দরকার, কারণ চট্টগ্রামকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আলোচনা এখানে শেষ করছি আমরা। অতিথি সহ যুক্ত ছিলাম চট্টগ্রামে কমলদের সঙ্গে কাজীর দেউরি থেকে।